মানিকতলার উপনির্বাচনে ব্যাপক ভোটে জয়ী সুপ্তি পাণ্ডে। আর জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে সুপ্তি পাণ্ডেকে শুভেচ্ছা জানিয়েছেন, আর সেই খবরই জানা যাচ্ছে। আর তা নিয়ে মুখ খুলেছেন সুপ্তি পাণ্ডে। তিনি বলেন যে ও আজ বলেছে আমি যেন ওর বাড়িতে না যাই। আমি জিজ্ঞেস করেছিলাম কি করব, বলল এলাকাটা সামলা, আমি যখন তোকে ডাকবো চলে আসবি। কি বলছেন শুনুন। না, ও আমাকে আজকে বললো আজ যেন আমি ওর বাড়ি না যাই। আমি বলে জিজ্ঞেস করেছিলাম যে কি করব, বলে তুই এলাকাটাকে সামলা, আমি তোকে ঠিক টাইমে যখন ডাকবো তখন চলে আসবো। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকের এই জয় সংগঠনের ক্যারিশমা নাকি দীর্ঘদিন সাধারণ পার্টির ক্যারিশমা? দুটোই ইকুয়ালি। সাধারণ পার্টি ডেফিনেটলি ফ্যাক্টর, আমাদের তৃণমূল দল ফ্যাক্টর, আর সংগঠন শেষ কথা। একটা দলের সংগঠন শেষ কথা সবসময়। জয়ের পর সুপ্তি পাণ্ডে বলেন যে সব কর্মীরা কাজ করেছেন, শ্রেয়া কাজ করেছে, মমতার সাপোর্ট, ওনার আশীর্বাদ, ক্রমাগত জনসংযোগ করা হয়েছে, সবাই মিলে কাজটা করে নেব। মুখ্যমন্ত্রী আমার থেকে 4-5 বছরের বড়। কি বলছেন তিনি শোনাবো। কর্মীরা কাঁধে কাঁধ লাগিয়ে করেছে, শ্রেয়া সাহায্য করেছে, মাথার উপর মমতা ছিলেন, সব কর্মীরা একদম ডেডিকেটেড। যে আমি যতটা পেরেছি পরিশ্রম করেছি, সব মিলে। 21-এ সাধন পাণ্ডে 50,876, 24-এ শক্তি পাণ্ডে অনেক বেশি। এটা কি জন্য, কি ম্যাজিক এটা হলো বলে মনে হয়? সেটাও ওনারই আশীর্বাদ, ওনার আশীর্বাদ 100%। মমতার সাপোর্ট, ওনার আশীর্বাদ। বারবার আমি যেটা বলছি যে সবাই টিম ওয়ার্ক, এটা কমপ্লিটলি টিম ওয়ার্ক। তারপরে ওই যে উনি ছিলেন না আড়াইটে বছর শ্রেয়া সেই জায়গাটাকে ক্রমাগত জনসংযোগ করে উন্নয়নমূলক কাজ করে ধরে রেখেছি। পরে আমার সুবিধা হয়েছে অনেকটা। কি দায়িত্ব কমলো? একদম ওর অ্যাসিস্ট্যান্স আমার লাগবে। একা কতটা পারবো, কর্মীরা আছেন, সবাই মিলে করে নেব। আহামরি কিছু নয় যেটা আমি পারবো না। আর সেই ক্ষেত্রে আমি কাকে কাজে লাগাবো, সেটা কমপ্লিটলি আমার স্ট্র্যাটেজি। সুব্রত মুখোপাধ্যায় এবং শোভনদেব চ্যাটার্জির পর আপনি হবেন পশ্চিমবঙ্গের তৃতীয় তৃণমূল বিধায়ক যিনি মুখ্যমন্ত্রীর সমকক্ষ, সমবয়সী, দ্রুততারী সম্পদ। কি বলবেন? মুখ্যমন্ত্রী আমার থেকে 4-5 বছরের বড়। এরপর আজ তাক বাংলার মুখোমুখি হয়ে সুপ্তি পাণ্ডে কি বলছেন শোনাবো আপনাদের। কর্মীরা কাঁধে কাঁধ লাগিয়ে করেছে, শ্রেয়া সাহায্য করেছে, মাথার উপর মমতা ছিলেন, সব কর্মীরা একদম ডেডিকেটেড। যে আমি যতটা পেরেছি পরিশ্রম করেছি, সব। ও তো আমাদের মধ্যে মিলে আছে, ওর আশীর্বাদ আমি সবসময় ফিল করছি, মিলে আছে। ডেফিনেটলি ঠিক ওর আত্মার কাছে পৌঁছে যাবে যে উই হ্যাভ ডান ইট, মেবি ইন গ্রেটার ওয়ে অর লেসার ওয়ে, বাট উই হ্যাভ ডান ইট। উনি ভাবছেন যে আমি খালি বলতেন এই অঞ্চলটাকে আমি কার হাতে দিয়ে যাব, তো সেইখানে উনি নিশ্চয়ই নিরাশ হবেন না। ঠিক আছে, দায়িত্ব কি একটু বেড়ে গেল এবার? এরপর যেভাবে একটা রেকর্ড মার্জিনে আপনাকে জনাদেশ দিল মানিকতলার মানুষ, যেটা আমরা দেখেছি যে শ্রেয়াদি 24 ঘন্টা বিভিন্ন মানুষের সমস্যায় একেবারে ঘরে ঘরে বাড়িতে পৌঁছে গেল। একদম এটাই আমাদের ট্রেন বাড়ি। শ্রেয়া সেটাই করেছে, যা বাবাকে দেখেছে সেটা। আমি তো সেই সময় অফ ছিলাম অনেকটাই, রাজনীতি থেকে দূরে চলে যাব, একটা চ্যাপ্টার জীবনে শেষ হয়ে গেছিল না আমার, যে আই এম নট ইন দ্য প্রপার স্টেট অফ মাইন্ড। নিশ্চয়ই করেছে, অনেক করেছে। মুখ্যমন্ত্রী ফোন করে ইতিমধ্যে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ফিরলেন, আপনি দেখা করবেন। আপনার সেই বন্ধুর কথা যে আপনি বলেছিলেন যে একসঙ্গে ঝালমুড়ির কথা শুনেছিলাম। ঝালমুড়ি অনেক হয়েছে, আর বারবার ঝালমুড়ি এখন বলো না। এখন মমতা একটা ঝাল কনস্টিটুয়েন্সি দিয়েছে, এখন সেটা আগে খাই। আপনাদেরকে শোনালাম সুপ্তি পাণ্ডে, তিনি ঠিক কি বলছেন। তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে এই জয়ের পিছনে কর্মীদের হাত রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে, এবং একই সঙ্গে তিনি বলছেন যে শ্রেয়া প্রচুর কাজ করেছেন। আমরা দেখেছি যে এই মানিকতলা কেন্দ্র, এখানে কিন্তু সুপ্তি পাণ্ডে বনাম কল্যাণ চৌবের যে লড়াই ছিল, সেই লড়াইয়ে বলা যেতে পারে যে একদম বাউন্ডারির বাইরে বল মেরে বার করে দিয়েছেন, অর্থাৎ 6-6 মেরে দিয়েছেন সুপ্তি পাণ্ডে।
না ও আমাকে দিদি 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 ছবিটা দেখান না, দিদি ছবিটা দেখান। বেরিয়ে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন? বাড়ি যাবো পারবো না। সুপ্তি পান্ডে ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। না ও আমাকে আজকে বললো আজ যেন আমি ওর বাড়ি না যাই। আমি বলে জিজ্ঞেস করেছিলাম যে কি করব, বলে তুই এলাকাটাকে সামলা, আমি তোকে ঠিক টাইমে যখন ডাকবো তখন চলে আসবো। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকের এই জয় সংগঠনের ক্যারিশমা নাকি দীর্ঘদিন সাধন পান্ডের ক্যারিশমা? দুটোই ইকুয়ালি। সাধন পান্ডে ডেফিনেটলি ফ্যাক্টর, আমাদের তৃণমূল দল ফ্যাক্টর, আর সংগঠন শেষ কথা। একটা দলের সংগঠন শেষ কথা সবসময়। কর্মীরা কাঁধে কাঁধ লাগিয়ে করেছে, শ্রেয়া সাহায্য করেছে, মাথার উপর মমতা ছিলেন, সব কর্মীরা একদম ডেডিকেটেডলি আমি যতটা পেরেছি পরিশ্রম করেছি, সব মিলে। 21-এ সাধন পান্ডে 50,876, 24-এ শক্তি পান্ডে অনেক বেশি রাজ্য। এটা কি জন্য, কি ম্যাজিক এটা হলো বলে মনে হয়? সেটাও ওনারই আশীর্বাদ, ওনার আশীর্বাদ 100%। মমতার সাপোর্ট, ওনার আশীর্বাদ। বারবার আমি যেটা বলছি যে সবাই টিম ওয়ার্ক, এটা কমপ্লিটলি টিম ওয়ার্ক। তারপরে ওই যে উনি ছিলেন না আড়াইটে বছর শ্রেয়া সেই জায়গাটাকে ক্রমাগত জনসংযোগ করে উন্নয়নমূলক কাজ করে ধরে রেখেছি। পরে আমার সুবিধা হয়েছে অনেকটা। বাড়ি থেকে কি মেয়ের দায়িত্ব কিছুটা কমে যাবে? এমএলএ পেয়ে গেল তোমার, কি দায়িত্ব কমবে? সাধনবাবুর হয়ে করতেন সেটা একদম ওর অ্যাসিস্ট্যান্স আমার লাগবে। একা একা কতটা পারবো? কর্মীরা আছেন, সবাই মিলে করে নেব। আহামরি কিছু নয় যেটা আমি পারবো না, আর সেই ক্ষেত্রে আমি কাকে কাজে লাগাবো সেটা কমপ্লিটলি আমার স্ট্র্যাটেজি। সুব্রত মুখোপাধ্যায় এবং শোভনদেব চ্যাটার্জির পর আপনি হবেন পশ্চিমবঙ্গের তৃতীয় তৃণমূল বিধায়ক যিনি মুখ্যমন্ত্রীর সমকক্ষ, সমবয়সী, দ্রুততারী সম্পদ। কি বলবেন? মুখ্যমন্ত্রী আমার থেকে 4-5 বছরের বড়। মানিকতলা কেন্দ্রে শ্রেয়া পান্ডে না সুপ্তি পান্ডে কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছিল। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বন্ধুর ওপরেই ভরসা রেখেছিলেন এবং যে রেজাল্ট এলো যে জয়ী হয়েছেন সুপ্তি পান্ডে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।